সরি, একটু দেরি হয়ে গেল। সরি বলার কোনো দরকার নেই রাশেদ, বরং এটা বলো যে তোমার এখন আমাকে আর ভালো লাগে না, আমি পুরনো হয়ে গিয়েছি। 3 বছরের রিলেশনশিপ না, এখন কেন তুমি টাইমলি আসবে আমার সাথে দেখা করার জন্য? আমি যে একটা মেয়ে মানুষ, এখানে পার্কে একা একা তোমার জন্য দাঁড়িয়ে থাকতে আমার প্রবলেম হয়, এটা তো তোমার জন্য কিছুই না। আশ্চর্য, এভাবে কথা বলছো কেন সুমি? আমি তো বাসায় বেকার বসে থাকি না, যখন খুশি তখন চলে আসব। একটা চাকরি করি আমি, আমি চাইলেই তোমার সাথে দেখা করতে পারি না। কি যে চাকরি করো সেটা তো আমার খুব ভালো করেই জানা আছে। আজ পর্যন্ত গার্লফ্রেন্ডকে একটা ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়াতে পারলা না, কোথাও ভালো কোনো জায়গায় ঘোরাতে নিয়ে যেতে পারলা না, আর গিফট সেটা তো অনেক দূরের কথা। সুমি, আমার বাবা নেই, মার ছোট ভাইকে নিয়ে আমার সংসার। মায়ের ওষুধের খরচ, ছোট ভাইয়ের পড়াশোনার খরচ, সংসারের খরচ সব আমার চালাতে হয়। সংসারের খরচ চালাতে চালাতে তোমায় ভালো কোথাও খাওয়াতে নিয়ে যেতে পারিনি, কোথাও ঘুরতে নিয়ে যেতে পারিনি। তুমি সব জানো, সব বোঝো, ছোট এই বিষয়টাকে নিয়ে আমাকে খোটা না দিলেও পারতে। তোমার না এই একটাই সমস্যা, তোমাকে কিচ্ছু বলা যায় না, সাথে সাথে মন খারাপ করে বসে থাকো। ঠিক আছে, তোমাকে আমি আর কিছুই বলবো না। কিন্তু গত বছর তুমি আমাকে ভ্যালেন্টাইন্সে কি কথা দিয়েছিলে সেটা মনে আছে? কি যেন কথা দিয়েছিলাম? ওয়াও, এত তাড়াতাড়ি এটাও ভুলে গেলে? আসলে বিভিন্ন মানসিক প্রেসারে থাকতে হয়, আর গত বছরের কথা তো এই কারণেই ভুলে গেছি। হ্যাঁ, ভুলে তো যাবেই, কথাটা আমাকে দিয়েছো না। ঠিক আছে, আমি মনে করিয়ে দিচ্ছি। তুমি গত বছর আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে বলেছিলে যে তুমি আমাকে একটা ফোন কিনে দিবে আর সারাদিন আমার সাথে ঘুরবে। কই, ভ্যালেন্টাইন্স ডে তো চলে গেল, ফোনও গিফট করলা না, ঘুরলাম না আমার সাথে। আচ্ছা, যে কথা রাখতে পারো না সেটা কেন দাও বলো তো? কথা যখন দিয়েছি অবশ্যই রাখবো। ভ্যালেন্টাইন্স ডে শেষ হয়ে গেছে তো কি হয়েছে, ভ্যালেন্টাইন্সের মান তো আছে। আমি এই মাসের শেষেই তোমায় একটা ফোন গিফট করব। ঠিক আছে, এই মাসের শেষ পর্যন্ত আমি ওয়েট করব। কথার যেন কোনো নড়চড় না হয়, আর কথা নড়চড় হলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। আর আমি কষ্ট পেলে যে আমি কি করতে পারি সেটা তো তোমার খুব ভালো মতোই ধারণা আছে। না না, তোমার কিছুই করতে হবে না। এই মাসের শেষেই আমি অফিস থেকে ছুটি নিয়ে রাখবো, সারাদিন তোমার সাথে ঘুরে বেড়াবো। আই প্রমিস। এবার খুশি? না, কথা আগে রাখো, তারপরে খুশি হব। আচ্ছা, আমি গেলাম। আরে, মাত্রই তো আসলে, এখনই চলে যাচ্ছ? মার ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধগুলো নিয়ে বাসায় যেতে হবে। মা, কে? রাশেদ, কি রে, আজ এত দেরি করলি? অফিসের কাজগুলো শেষ করতে করতে দেরি হয়ে গেছে মা। তার মধ্যে তোমার ওষুধ আনতেও তো যেতে হয়, দেরি না হয়ে উপায় আছে? আজ ওষুধটা দুপুরবেলা খেতে পারিনি, দে একটু খাই। এত ওষুধ খেয়ে আর কি হবে বলো? এতদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছো, ওষুধ খাচ্ছ, ঠিক হওয়ার তো কোনো নাম নিশানাও দেখা যাচ্ছে না। মা, তোমার অপারেশনটা মনে হয় এই মাসে করাতে পারবো না, আমার 2-3 মাস সময় লাগবে। তুই এতদিন ধরে একটু একটু করে অপারেশনের জন্য টাকা জমালি, পারবি না কেন? টাকা জমিয়েছিলাম, টাকাগুলো আমার অন্য একটা কাজে লাগবে মা। অন্য কাজ? কি কাজ? সব কিছু তোমায় আমি খুলে বলতে পারবো না মা, আমার কি নিজের কোনো পার্সোনাল লাইফ থাকতে পারে না? ঠিকই বলেছিস, তোর উপরে আসলে অনেক প্রেশার পড়ে যাচ্ছে, কি করব বল। আচ্ছা থাক, বাদ দে, এখন আমার অপারেশন করতে হবে না, তোর পার্সোনাল কাজটাই করে ফেল। ভাইয়া, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। তোর আবার কি জরুরি কথা? না মানে, সামনের মাসে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা, তো স্যার বলছে এই মাসের শেষের দিকেই ফর্ম ফিল আপের টাকাটা দিয়ে দিতে হবে। মাস শেষে মায়ের অপারেশন, ছোট ভাইয়ের ফর্ম ফিল আপ, টাকা যা জমিয়েছিলাম তা দিয়ে সুমিকে একটা মোবাইল কিনে দেবো ভাবছি, ওকে নিয়ে আবার ঘুরতেও যাওয়ার কথা, সব ঝামেলা একসাথে। এখন
এখন কি যে করি। ভাইয়া চুপ করে আছো যে, মানে টাকাটা কি মাস শেষে দিতে পারবা? টাকা কি গাছে ধরে যে ঝাঁকালেই পড়বে? আমার পক্ষে তোর ফর্ম ফিল আপের টাকা দেওয়া সম্ভব না। এই মাসে আমার অন্য একটা খরচ আছে। কি বলছো ভাইয়া? আমি কি তাহলে পরীক্ষা দিব না? আর তাছাড়া তোমার আবার অন্য কি খরচ? আমার কি খরচ না খরচ সেটা তোকে বলতে হবে? সপ্তাহে একদিন শুক্রবার তোর কলেজ বন্ধ থাকে, ওদিন কাজ করতে পারিস না? অ্যাটলিস্ট নিজের পড়ালেখার খরচটা নিজেই তো কাভার আপ করতে পারিস। সবাই শুধু মূর্খের মতো আমার দিকে তাকিয়ে থাকে, কখন কার চাহিদা পূরণ করব। আমার নিজের কোনো পার্সোনাল লাইফ নাই। রাশেদ, ছেলেটা এত কষ্ট করে পড়ছে, ও যদি পরীক্ষাটা না দিতে পারে তাহলে ও অনেক কষ্ট পাবে। তোকে দিতে হবে না। আমার বিয়ের সময় তোর বাবা আমাকে একটা গলার আর কানের কিছু গহনা দিয়েছিল, সেটা না হয় বিক্রি করে দে। কি বলছো মা? ওগুলো তোমার বিয়ের গহনা, বাবার দেওয়া শেষ স্মৃতি। স্মৃতি দিয়ে কি হবে? না মা, লাগলে আমি পড়ালেখাই করবো না, তবু তোমার ওই গহনা বিক্রি করে আমি আমার ফর্ম ফিল আপ করতে পারবো না। কিরে, তুই সারাদিন কোথায় থাকিস বলতো? সারাদিন তোকে বাসা দেখি না। বাসা থেকে আমি কি করব বাবা? বাসায় কি আমার কোনো কাজ আছে? কাজ না থাকলেও তুই বাসা থাকবি? তোর বয়সে একটা মেয়ে সারাদিন যদি এভাবে ঘুরে বেড়ায় রাস্তায়, তাহলে মানুষ কি বলবে? ভালো দেখায়? তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা? আমার এক বন্ধুর ছেলে বিদেশ থেকে এসছে, দেখতে অনেক সুন্দর। দেশে এসছে, বিয়ে করে বউ নিয়ে আবার চলে যাবে। তো আমি কি করব? আমাকে কেন বলছো এসব? এখনো বুঝতে পারছিস না? আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ের ব্যাপারে কথা বলেছি। দেখো বাবা, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি এখন বিয়ে করব না। বারবার কেন বলো আমাকে সব কথা? কেন বলি সেটাও বুঝতে পারছিস না? দেখ, তোর বিয়ের বয়স হয়েছে। তুই যদি এমন করিস তাহলে একসময় দেখা যাবে তোর বিয়ের কোনো প্রস্তাবই আসছে না। আর তাছাড়া আমারও বয়স হয়েছে, কখন কি হয় বলা যায় না। আমার যদি কিছু একটা হয়ে যায় তখন তোকে কে দেখবে? সুমি, বাবা ঠিকই বলেছেন, তোমার আসলে এখন বিয়ে করা উচিত। তুমি চুপ করো। আমাদের বাবা মেয়ের কথার মাঝখানে তুমি নাক গলাবে না। আর আমি খুব ভালো মতোই বুঝতে পারছি যে বাবাকে সব কান পড়া তুমিই দিচ্ছ। সুমি, তুমি এসব কি বলছো? আমি কেন বাবাকে কান পড়া দিতে যাব? যাতে আমাকে তাড়াতাড়ি বাড়ি থেকে তাড়াতে পারো সেজন্য। সুমি, তুই ওর সাথে এভাবে কথা বলছিস কেন? ও তোর ভাবি, আমাকে কেউ কান পড়া দেয়নি। আমি যা করছি আমার সিদ্ধান্তে আমি করছি। আমি আমার বন্ধুকে ফোন করছি আসার জন্য। তোর যদি পছন্দ হয় আগামী 1 সপ্তাহের মধ্যে তোর বিয়ে দেবো। সরি বাবা, আমি একজনকে ভালোবাসি, আমি ওকেই পছন্দ করি। বিয়ে করলে আমি ওকেই করব। প্লিজ আমাকে বিয়ে নিয়ে সব জোরাজোরি করো না। যার জন্মের সময় ওর মা মারা গেল, যার মুখের দিকে তাকিয়ে আমি দ্বিতীয়বার বিয়ে করার কথা ভাবিনি, সেই মেয়ে আমার মুখের উপর এভাবে কথা বলে। মা, কি হলো? মা আমি বের হচ্ছি। কই তুমি? রাশেদ, দেখ না বাবা, সকাল সকাল কি একটা কাণ্ড হলো। রান্না করতে যেয়ে না আমার চশমাটা ভেঙে গেছে। একটু দেখে শুনে কাজ করবে না মা? চশমা ছাড়া তো চোখে ঠিক মতো দেখতেও পারো না। চশমাটা যে ভাঙলে এখন কাজ টাজ করবে কিভাবে? আমিও তো সেই কথাই ভাবছি, চশমা ছাড়া আমি 2 কদমও হাঁটতে পারি না। আমাকে একটা চশমা কিনে দিতে পারবি বাবা? তাছাড়া এই চশমাটা অনেক পুরনো হয়েছে। এখন কিভাবে তোমাকে চশমা কিনে দিব মা? মাসের শেষ, হাতে তেমন টাকাও নাই। পরের মাসে বেতন পেলে না হয়
তোমার জন্য একটা চশমা কিনবো। আমি তো চশমা ছাড়া কিছুই করতে পারবো না, এমনি অসুস্থ মানুষ, ঘরের কাজকর্ম, তাছাড়া তোর দুই ভাইয়ের জন্য রান্না বান্নাও তো আমি করতে পারবো না চশমা ছাড়া। তুমি টেনশন করো না, আমি দেখি আমার কোনো কলিগের কাছ থেকে কিছু টাকা ধার পাই কিনা। ধার পেলে তোমার জন্য নতুন একটা চশমা কিনে নিয়ে আসবো। ভাইয়া আমার জন্য তাহলে একটা কাজকর্মের ব্যবস্থা করে দাও। তোর জন্য কাজকর্ম ঠিক করবো মানে? পরীক্ষা দিতে না পারলে ঘরে বসে বসে থেকে তো লাভ নেই, তাই না? আর আমি একটা কাজকর্ম করলে তোমার সংসারে বোঝাটা একটু হালকা হবে। কালকে অনেক বকাঝকা করেছি তোকে, তাই না? আমার মেজাজটা ঠিক ছিল না রে, এই জন্য অনেক কথা শুনিয়েছি। তোর কাজকর্ম কিছুই করতে হবে না, পড়ালেখা কর। তোর পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা যেভাবেই হোক আমি জোগাড় করে নিয়ে আসবো। তুই অবশ্যই পরীক্ষা দিবি। সত্যি বলছো ভাইয়া? হ্যাঁ সত্যি বলছি, তুই মনোযোগ দিয়ে লেখাপড়া কর। মা, এটা রাখো, আমি আসার সময় তোমার চশমা নিয়ে আসবো। আমি গেলাম। সাবধানে যাস। ঠিক আছে। মা, আমি আমার কলিগের কাছ থেকে টাকা ধার করেছি, আসার সময় তোমার চশমাটা নিয়ে আসবো। তুমি টেনশন করো না তো। আচ্ছা ঠিক আছে। আজকে আমি তোমার আগে এসেছি। হ্যাঁ, সেজন্য আমি তোমাকে ধন্যবাদ দিব না, কারণ আমি প্রতিদিন আগে আসি। এখন চলো, তাড়াতাড়ি চলো। কোথায় যাব? রেস্টুরেন্টে, আমার অনেক ক্ষুধা পেয়েছে। ইয়ে মানে কি হয়েছে? তোমার কাছে কি আজকেও টাকা নেই? না, টাকা আছে, কিন্তু কিন্তু কি? আজ সকালে রান্না করতে গিয়ে মার হাত থেকে চশমাটা পড়ে ভেঙে গেছে। একজন কলিগের কাছ থেকে টাকা ধার করেছি আমার চশমাটা কিনবো বলে, কিন্তু তোমাকে রেস্টুরেন্টে খাওয়াতে গেলে তো আমার চশমাটা কিনতে পারবো না। ও ঠিক আছে, খাওয়াতে হবে না আমাকে, আমি না খেয়েই থাকবো। আসলে তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি জানো? তোমার মা আর তোমার ফ্যামিলি। আমি তোমার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই না। এভাবে বলো না সুমি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর চাপাবাজি করো না রাশেদ, তুমি যে আমাকে কতটা ভালোবাসো সেটা বোঝানোর জন্য আজ পর্যন্ত তুমি তেমন কিছুই করোনি। আসলে আমার মাঝে মাঝে এখন কি মনে হয় জানো, তুমি আমাকে ভালোই বাসো না। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। ভালোবাসলে এতটুকু বুঝতে যে আমার খিদা সহ্য হয় না, কষ্ট হয় আমার। সরি, আমার ভুল হয়ে গেছে। কোন রেস্টুরেন্টে খাবে বলো, আমি খাওয়াবো তোমাকে। সত্যি? একদম সত্যি। তোমার কষ্ট হবে সেটা আমি মেনে নিতে পারি, বলো? চলো। আচ্ছা চল। আরে বাবা, তোমার বেশি টাকা খরচ করবো না, আমি হালকা কিছুই খাবো। না, মায়ের জন্য নতুন একটা চশমা কিনতে হবে তো। ইটস ওকে, তুমি যা খেতে চাও অর্ডার করো। হ্যাঁ দেখছি। আরে সোহেল, কি অবস্থা? দোস্ত তুই এখানে? কেমন আছিস? এই তো ভালো। তুই তো তোর বয়ফ্রেন্ডকে একদম আমাদের কথা ভুলেই গেছিস। মানে ফোন দিলে ফোন ধরস না, মেসেঞ্জারে কল দিলে ধরস না। আরে বাবা, আমি এটা সেটা নিয়ে অনেক ঝামেলায় থাকি তো কারোই খোঁজ খবর নেওয়া হয় না, কিন্তু তোদেরকে অনেক মিস করি রে। থাক, আর চাপাবাজি করতে হবে না। কেমন মিস করো সেটা খুব ভালো করে জানি। কে দুলাভাই নাকি? হ্যাঁ, দুলাভাই হয়নি এখনো, আপাতত আমার বয়ফ্রেন্ড আচ্ছা রাশেদ। ও হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড সোহেল। হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি। তা এতদিন পর এখানে কিভাবে? আমি এদিকে যাচ্ছিলাম, ভাবছি লাঞ্চ করবো, সেজন্য ঢুকে পড়লাম। তোরা? বাহ জোস তো, আমরাও লাঞ্চ করতে আসছি এখানে। চল তাহলে একসাথে লাঞ্চ করি। হ্যাঁ শিওর শিওর, হোয়াই নট। এই ওয়েটার, স্যার কি খাবি তুই? এটা অর্ডার দি। হ্যাঁ ভাই আপনি অর্ডার করুন। প্লিজ প্লিজ আপনারা আচ্ছা। অর্ডার করেন। ফ্রাইড চিকেন, ফ্রাইড মাশরুম, বিফ মশলা কারি। তুই বল না তুই কি খাবি? আচ্ছা তুমি কি খাবে? না, তুমি অর্ডার করো। আচ্ছা, একটা সুইট অ্যান্ড সাওয়ার প্রন, একটা প্রন মশলা, একটা বিফ চিলি অনিয়ন। স্যার আমাদের এখানে তো আগে পেমেন্ট করতে হবে। ও। ও আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। কত আরে হয়েছে?
তুই কেন দিবি? তুই আমাদের গেস্ট আজকে। রাশেদ বিল দেবে। রাশেদ, পেমেন্টটা একটু করে দাও না। হ্যাঁ ভাইয়া, কত হয়েছে? আচ্ছা 1500। মায়ের চশমা কেনার জন্য 1500 টাকাই ধার করেছিলাম, 1500 টাকায় বিল হয়েছে। কি যে করি। এই যে ভাইয়া খাবারটা একটু আর্লি দিবেন, বিকজ আমরা কিন্তু আসলে খুব হাঙ্গি। হ্যাঁ, আমারও অনেক ক্ষুধা পাচ্ছে। কে রে, রাশেদ না? হ্যাঁ মা, তুই তুই কখন এসেছিস? উফ, দে তো বাবা, আগে আমাকে চশমাটা দে। জানিস না আজ সারাটা দিন যে আমি কি কষ্ট করেছি। কি হলো, চুপ করে আছিস কেন? আগে চশমাটা দে। মা চশমাটা আমি আনতে পারিনি। কি বলিস? তুই না আমাকে ফোনে বললি যে মা আসার সময় চশমা নিয়ে আসবো। হ্যাঁ বলেছিলাম, টাকাটা জোগাড় করতে পারিনি। তুই তো আমাকে ফোনে বললি যে তোর কোন কলিগের কাছ থেকে টাকা ধার নিয়েছিস। তাহলে কি তুই আমাকে ফোনে মিথ্যে কথা বলেছিস? মিথ্যে কথা কেন বলবো মা? টাকাটা জোগাড় করেছিলাম, আমার জরুরি একটা কাজে খরচ করে ফেলেছে। আর কটা দিন কষ্ট করলে কি হয়? সারা জীবন তো কষ্ট করেই গেলাম, তোদের জন্ম দিতে কষ্ট করে গেলাম, তোদের বাবা তোদেরকে ছোটবেলায় রেখে মারা গেলেন, তখন থেকে এখন অবধি তোদের মানুষ করতে কষ্ট করেই যাচ্ছি। না হয় আর কটা দিন একটু কষ্টই করলাম। ভাইয়া, তুমি কি আমাকে একটু বলবে মার চশমাটা না কিনে তুমি কোন এমন গুরুত্বপূর্ণ কাজে টাকাটা ব্যয় করলে? সেই কৈফিয়ত কি আমার তোকে দিতে হবে? যা এখান থেকে। বড়রা যখন কথা বলে এর মধ্যে ছোটদের কথা বলতে হয় না, এই ম্যানারটা এখন পর্যন্ত শিখিসনি। ভাইয়া, আমি তোমার কাছে কৈফিয়ত চাচ্ছি না, আমি শুধু জানতে চাচ্ছি আমার মার থেকে মূল্যবান জিনিসটা তোমার কাছে আসলে কি? সারাটা দিন মা রুম থেকে বের হয়নি। তুমি এটাও খুব ভালো করে জানো মা চশমা ছাড়া ঠিক মতো দেখতে পায় না। সারাটা দিন আমি আর মা না খাওয়া, কখন তুমি চশমা নিয়ে আসবে তো মা রান্না করে যাবে আর রান্না বসাবে। জানো ভাইয়া, মা বাথরুমে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে পা মচকে ফেলেছে। তুমি কেন সকালবেলা বললে না যে তুমি চশমাটা নিয়ে আসতে পারবে না? যে করেই হোক আমি ম্যানেজ করতাম আমার মায়ের চশমা। দরকার হলে আমি আমার কিডনি বিক্রি করে আমি আমার মার জন্য চশমা নিয়ে আসতাম। থাম তোরা, আল্লাহর দোহাই লাগে তোরা থাম। আমার চশমা লাগবে না, আমার চশমা চাই না। তবুও তোরা দুই ভাই যুদ্ধ করিস না, ঝগড়া করিস না, আমার চশমা চাই না। আমার চশমা লাগবে না। মা তুমি টেনশন করো না, আমি যেভাবেই পারি আমি তোমার জন্য চশমা ম্যানেজ করে দেবো। আজকে হবে না রে, আজকে আর আসতে পারবো না। কালকে আয়, কালকে দেখা করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরে কথা বলছি। কিরে, তুই সারাদিন কার সাথে এত ফোনে কথা বলিস বলতো? কেন, আমার বান্ধবীদের সাথে। তোর সব বান্ধবীর বিয়ে হয়ে গেছে, সবাই তাদের সন্তান সংসার নিয়ে ব্যস্ত থাকে। ওদের এত পর্যাপ্ত সময় নেই যে তোর সাথে কথা বলে সময় কাটাবে। তুই সত্যি করে বলতো কার সাথে কথা বলছিস? আচ্ছা বাবা, আমি যার সাথেই কথা বলি, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, তুই যে সারাদিন ফোন নিয়ে পড়ে থাকিস, তুই তো একসময় মানসিক রোগী হয়ে যাবি। বাসায় আমি আছি, তোর ভাবি আছে, কই আমাদের সাথে তো তুই ভালো মতো কথাও বলিস না। কি কথা বলবো বাবা, যেটা দরকার হয় সেটা তো বলি। মারে, তোর মা মারা গেছে, তোর ভাইটিও বিদেশ থাকে, আমার আপন বলে তো তুই ছাড়া আর কেউ নেই। এখন তুই যদি আমার কাছে আসিস, আমার সাথে কথা বলিস, আমার অনেক ভালো লাগে রে মা। তুই যদি এভাবে দূরে দূরে থাকিস, আমার খুব একা একা লাগে মা। বাবা দেখো, তোমার এখন বয়স হয়েছে, তোমার এখন একা একা লাগবে, এটাই স্বাভাবিক। সেটার জন্য কি এখন সারাক্ষণ আমি তোমার সামনে গিয়ে বসে থাকবো? আমার সামনে বসে থাকার দরকার নেই। আয়
একসাথে বসে খাওয়া দাওয়া করি। আমি খাবো না, তুমি খেয়ে নাও, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। সুমি কি বলছো তুমি? বাইরে থেকে খেয়ে এসেছো মানে? তুমি জানো না বাবা তোমাকে ছাড়া খায় না? সেই কখন ক্ষুধা লেগেছে তারপরে তোমার জন্য বসে আছে, আর তুমি বলছো যে বাইরে থেকে খেয়ে এসেছি। আচ্ছা ভাবি, আমি প্রতিদিন বাবার সাথে খাই, একদিন আমি বাইরে খেতেই পারি, সমস্যা কোথায় বুঝলাম না তো আমি। থুৎ, ভাল লাগে না আর এসব। বাবা চলুন, আপনি খেয়ে নেন। না মা, আমি খাবো না। কি বলছেন বাবা? সে দুপুরে 4টা ভাত খেয়েছেন, আর এখন রাত কটা বাজে? এভাবে যদি আপনি না খেয়ে থাকেন তাহলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমার শরীর খারাপ করুক, যা হওয়ার হোক, আমি খাবো না মা। যাও, তুমি কি খেয়ে নাও, যাও। বাবা আপনাকে ছাড়া কখনো খেয়েছি বলুন তো? আপনি রাতে না খেলে আমি কিন্তু না খেয়ে থাকবো। বৌমা, আমার মেয়েকে আমি এত ভালোবাসি, অথচ সে আমাকে কষ্ট দেয়। তোমার সাথে আমি কত চিল্লাপাল্লা করি, অথচ তুই আমাকে কত ভালোবাসো, কত কেয়ার করো। দুনিয়াটা অনেক কঠিন বৌমা, কে যে আপন কে যে পর বোঝা বড় মুশকিল রে মা। এই রিক্সা যাবে? তুই রিক্সা চালাচ্ছিস? জি ভাইয়া। কে বলেছে এই কাজ করতে? কেউ বলে নাই, আমি নিজ ইচ্ছায় আসছি রিক্সা চালাইতে। কেন এই কষ্টের কাজটা করছিস তুই? মায়ের চশমার টাকা জোগাড় করতে হবে। না না, তোর এসব কাজ করতে হবে না, আমার সাথে চল, বাসায় চল। কাজ করলে তুই অসুস্থ হয়ে যাবি। বিশ্বাস করো ভাইয়া, আমার না একটুও কষ্ট হচ্ছে না। আমি আমার মায়ের জন্য কষ্ট করতেছি। সামান্য একটা চশমার জন্য আমার মা চোখে দেখবে না, এটা আমি মানতে পারতেছি না। তোমার মনে আছে ভাইয়া, আমাদের বাবা আমাদেরকে সেই ছোট্ট রেখা মারা গেছিল, সেখান থেকে আমাদের মা কত কষ্ট করে আমাদেরকে বড় করছে, আজ পর্যন্ত কোনোদিন না খাওয়ায় রাখে নাই। আর সেখানে আমরা এত বড় বড় 2টা ছেলে থাকা সত্ত্বেও আমার মা এত কষ্ট করবে, আমি না ভাইয়া সেটা মানতে পারতেছি না। তুই আমার চেয়ে কয়েক বছরের ছোট, জানিস? এত ছোট হয়েও এই কথাটা তোর মাথায় আসলো, অথচ আমার মাথায় আসলোই না। যে করে হোক আমি মায়ের চশমার ব্যবস্থা করছি, তুই আমার সাথে চল। তুমি তো সবসময় করো ভাইয়া, আমার জন্য, মায়ের জন্য। আমিও তো বড় হয়েছি, আমার তো কিছু একটা করা দরকার, তাই না? করবি তো, একটু বড় হয়ে নে, লেখাপড়াটা শেষ কর। আমার জন্য করবি, মার জন্য করবি। তোর বড় ভাই তো এখনো বেঁচে আছে, ভাই বেঁচে থাকতে তোর এত কষ্ট করতে হবে না। দাঁড়া, কোথায় যাচ্ছিস? বাড়ি যাচ্ছি একটু। আজকে তুই কোথাও যেতে পারবি না। কেন? আজকে আমার বন্ধু আর তার ছেলে তোকে দেখতে আসবে। হোয়াট? আমাকে দেখতে আসবে মানে? আমাকে যে দেখতে আসবে আমাকে জানিয়েছো একবারও? জানালে তো তুই মানা করে দিতি, সেই জন্য জানাইনি। দেখ মা, ছেলেটা ভালো, শিক্ষিত, অনেক টাকা পয়সা রোজগার করে, আর বাবা হিসেবে তো আমার দায়িত্ব তোকে একটা ভালো ছেলের কাছে তুলে দেয়া। আমার বন্ধুর ছেলেকে বিয়ে করলে আমি নিশ্চিন্ত মনে মরতে পারবো মা। দেখো বাবা, আমি তোমাকে আগেই বলেছি আমি আমার পছন্দের ছেলে বিয়ে করব। তোমার বন্ধুর ছেলে 1000 কোটি টাকার মালিক হলো, আমি তাকে বিয়ে করব না। দেখ,
এই পর্যন্ত তুই 7-8টা বিয়ে ভেঙেছিস। এই বিয়ে যদি তুই না করিস তাহলে আর কোনোদিন তোকে বিয়ের কথা বলবো না। তোমাকে আমার বিয়ে নিয়ে ভাবতে হবে না। আমি চাইলে আমি কালকেই বিয়ে করতে পারি। তুই কালকেই বিয়ে করবি মানে? হ্যাঁ, আমি যে ছেলেকে পছন্দ করি, আমি যদি তাকে বলি, সে আমাকে এক্ষুনি বিয়ে করবে। দেখ, এত বোকা ছেলে এই দুনিয়ায় নেই। তুই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না দেখেই একটা মেয়েকে বিয়ে করে ফেলবে। আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না। ঠিক আছে, আমি কালকেই বিয়ে করে তোমাকে প্রমাণ করে দিচ্ছি যে আমি এক কথার মানুষ। তুই পাগলামি করছিস কর, কিন্তু কালকের মধ্যে যদি ওই ছেলেকে তুই বিয়ে করতে না পারিস তাহলে আমার বন্ধুর ছেলেকে তোকে বিয়ে করতে হবে। ঠিক আছে, আমার বিয়ে কালকেই হচ্ছে। কি নিয়ে এত মুড অফ? বাবার সাথে ঝগড়া করে এসেছি। কি নিয়ে ঝগড়া করে এসেছো? সেসব কথা বাদ দাও। তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি কি আমাকে আসলেই ভালোবাসো? আমি তোমাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমাকে পাওয়ার জন্য কি তুমি যে কোনো কিছু করতে পারবে? হ্যাঁ পারবো। কি করতে হবে বলো? তেমন কিছু করতে হবে না, শুধু আমাকে বিয়ে করতে হবে। সেটা তো প্ল্যান করাই আছে। আমরা তো আগামী বছরই বিয়ে করছি। আগামী বছর না, কালকেই আমাকে বিয়ে করতে হবে। কি হলো? কালকে বিয়ে করব বললেই কি কালকে বিয়ে করা যায়? শাড়ি লাগে, গহনা লাগে, সাক্ষী লাগে, একটা প্রস্তুতির ব্যাপার আছে না? এত কিছু লাগবে না, তুমি জাস্ট একটা শাড়ি নিয়ে আসবে কালকে, আর পারলে কিছু গয়না নিয়ে এসো। আমরা কালকেই বিয়ে করব। দেখো সুমি, আমি আমার মায়ের খুব আদরের ছেলে। মার খুব ইচ্ছে আমার বিয়েতে অনেক মজা করবে, আনন্দ করবে। তাছাড়া মার শরীরটা খুব খারাপ। মার অপারেশনটা হয়ে যাক, এরপর আমরা বিয়ে করি। তুমি বুঝতে পারছো না কেন? আমি বাবাকে বলে এসেছি তুমি আমাকে কালকেই বিয়ে করবে, আর তুমি যদি আমাকে কালকে বিয়ে না করো তাহলে বাবা আমাকে বলেছে তার বন্ধুর ছেলের সাথে আমাকে কালকে বিয়ে দিয়ে দিবে। আমাকে যদি আরেকটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়, তুমি কি সেটা মেনে নিতে পারবে? না, পারবো না। থাকতে পারবে তুমি আমাকে ছাড়া? পারবো না আমি তোমাকে ছাড়া থাকতে। তুমি অন্য কারো হয়ে যাবে, এটা আমি মেনে নিতে পারবো না সুমি। আচ্ছা, আমরা আগামীকালই বিয়ে করবো। থ্যাংক ইউ সো মাচ জান। আমি এখনই গিয়ে বাবাকে বলে দিচ্ছি। তুমি কিন্তু কালকে সময় মতো শাড়ি, গহনার কাজ নিয়ে চলে আসবে। আমি অপেক্ষা করবো তোমার জন্য। হ্যাঁ সবুজ, বল। ভাইয়া, মার শরীর অবস্থা খুব খারাপ, তুমি তাড়াতাড়ি ডাক্তার নিয়ে একটু বাসায় আসো প্লিজ। আচ্ছা ঠিক আছে। কি হলো? মার শরীরটা নাকি খারাপ করেছে, ডাক্তার নিয়ে এখনই যেতে বললো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও, কিন্তু কালকে কিন্তু সময় মতো চলে আসবে। ডাক্তার সাহেব, মার এখন কি অবস্থা? অবস্থা খুব একটা ভালো নয়। আপনার মায়ের পেটের মধ্যে যেই টিউমারটা আছে, দিন দিন সেটা বড় হচ্ছে। খুব শীঘ্রই অপারেশন না করালে আপনার মাকে বাঁচানো সম্ভব হবে না। ডাক্তার সাহেব, অপারেশনটা যদি 2-3 মাস পরে করানো হয় তাহলে? পাগল হয়ে গেছেন আপনি? খুব খারাপ অবস্থা। 2-3 দিনের মধ্যে আপনি অপারেশনের ব্যবস্থা করেন। আর এখন ওষুধ দিচ্ছি না, অপারেশন করাতেই হবে। ঠিক আছে, আমি তাহলে আসি। মা, তোমার খুব কষ্ট হচ্ছে না মা? না, তোরা 2 ভাই হলে আমার চোখের মনি। তোরা যদি আমার চোখের সামনে থাকিস, আমার কোনো কষ্ট হয় না। তোমাকে একটা কথা বলতে চাই মা, কিন্তু এখন কিভাবে বলবো বুঝতে পারছি না। কি কথা বল না, আমি আগের চেয়ে অনেক ভালো আছি, বল।
তোমাকে একটা মেয়ের কথা বলেছিলাম, মনে আছে? আমি ওকে অনেক ভালোবাসি, জানো। সুমির বাবা ওকে ওর বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছে। বলেছে কালকের মধ্যে যদি আমি ওকে বিয়ে না করি তাহলে সুমির বাবার পছন্দের ছেলের সাথে ওর বিয়ে দিয়ে দিবে। মানে কি ভাইয়া, তুমি কি আগামীকালকে বিয়ে করতে যাচ্ছ? হ্যাঁ। ডাক্তার কি বলছে শোনো নাই তুমি? আগামীকালকের মধ্যে মায়ের অপারেশন করতে হবে। তুমি কালকে বিয়ে করলে মায়ের অপারেশন হবে কি করে? বিয়ে শাদীর একটা খরচ আছে না? তাছাড়া ঝামেলায় তো 10-15 দিনের মতো চলে যাবে। ভাইয়া তুমি সুমি আপুকে একটু বুঝিয়ে বলো বিয়েটা কয়েকটা দিন একটু পিছাও। বিয়ে করে এখন টাকা পয়সাগুলো খরচ করো না, মায়ের অপারেশনটা আগে করো। আমি সুমিকে বিয়ে না করলে সুমির বাবা সুমিকে বিয়ে দিয়ে দিবে। আমি সুমিকে ছাড়া বাঁচতে পারবো না, মা। আমার অপারেশন লাগবে না, আমি আগের চেয়ে অনেক ভালো আছি। রাশেদ, তুই কালকে বিয়েটা করে ফেল বাবা। আমার না অনেক শখ ছিল তোর বিয়েতে অনেক আনন্দ করব, অনেক ধুমধাম করব। দেখ আমি এতই অসুস্থ যে তোর বিয়েতে যেতে পারছি না। তুই মন খারাপ করিস না, হ্যাঁ? বিয়েটা করে ফেল। হ্যাঁ, আর ও ভালো কথা, আজকেই তোর চাচাকে একটা ফোন দে, চলে আসতে বল। আর তোরা দুই ভাই মিলে ওই টুকটাক যাই দরকার হয় শপিংটা করে ফেল। থ্যাংক ইউ, মা। কান্না করিস না, আমি ভালো আছি। শোন, ও তো আমাদের জন্য কত কিছু করে, আমরা না হয় একটু স্যাক্রিফাইস করলাম। সুমি, সত্যি কি রাশেদ তোমাকে কাল বিয়ে করবে? ভাবি, রাশেদ আমাকে কথা দিয়েছে ও আমাকে কালকে বিয়ে করবেই। পৃথিবী ওলটপালট হয়ে গেলেও ও আমাকে কালকেই বিয়ে করবে। সবই ঠিক আছে, কিন্তু তোমার বিশ্বাস হচ্ছে না এখনো, তাই না? আচ্ছা দাঁড়াও, আমি রাশেদকে ফোন দিচ্ছি, আমি ওকে লাউড স্পিকার রাখবো, ঠিক আছে? ওর কথা শুনলে তুমি ক্লিয়ার হয়ে যাবে যে কালকে বিয়ে হবে নাকি হবে না। দাঁড়াও। হ্যালো সুমি, বলো। কি করছো তুমি? কি আর করব, কালকে বিয়ে করব সেটার প্রস্তুতি নিচ্ছিলাম। বাহ, তা কি কি প্রস্তুতি নিলে? শাড়ি গহনা কিনেছো সব? না, শাড়ি গহনা কিছুই কেনা হয়নি এখনো। চাচা সবেমাত্র এলো। কালকে সকালে চাচাকে নিয়ে মার্কেটে যাব, ওখান থেকে শাড়ি গহনা কিনে কাজী সাহেবকে নিয়ে এরপর তোমাদের বাসায় যাব। আচ্ছা, তোমরা মেহমান কতজন আসবে আমাকে বললে ভালো হতো, তাহলে আমরা সেভাবে সবকিছু আয়োজন করতাম। খুব বেশি একটা মানুষ আসবে না, আমি, সবুজ, চাচা আর আমার কিছু ফ্রেন্ডরা আসতে পারে। কেন, মা আসবে না? মা আসতে পারবে না, মার শরীরটা খুব একটা ভালো না। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু তুমি কিন্তু চলে এসো কালকে। ঠিক আছে, ভালো থেকো। এবার বিশ্বাস হলো? বিশ্বাস হয়েছে। আচ্ছা যাই, আমি সব কিছুর আয়োজন করি। হ্যাঁ, ওমা, ওমা। জি বাবা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, পাত্রপক্ষের তো সকালে আসার কথা, এখন দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওদের তো আসার খবরই নেই। জি বাবা, তাই তো। কেন যে ওরা এত দেরি করছে আমিও না কিছু বুঝতে পারছি না। মানে বাবা, আপনার ছেলে তো ফোন দিয়েছিল। কি বলে? এই যে হুট করে সুমির বিয়ে হয়ে যাচ্ছে কোনো আয়োজন ছাড়াই, আপনার ছেলে তো খুব রাগ করেছে। রাগ তো হবারই কথা,
একমাত্র ছোট বোনের বিয়ে হবে এইভাবে? কত স্বপ্ন ছিল, মেয়েকে আবার ধুমধাম করে বিয়ে দেব, এলাকার 10 জনকে জানিয়ে বিয়ে করাবো। সে কপাল তো আর আমার হলো না। যাক, ওকে ডাকো, ওকে ডেকে জিজ্ঞেস করো। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওরা কেন আসছে না জিজ্ঞেস করো। সুমি, এই সুমি, এদিকে আসো তো। ভাবি ডেকেছো আমাকে? আচ্ছা, বুঝতে পারছি না রাশেদ এত দেরি করছে কেন? এতক্ষণে তো ওদের চলে আসার কথা। বুঝতে পারছি না ভাবি, আমি সকাল থেকে ফোন দিচ্ছি, ধরছে না। আমি আরেকবার ফোন দিচ্ছি। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি হয়েছে? ফোন বন্ধ দেখাচ্ছে। বলো কি? তুমি আবার ফোন দাও তো। আরেকবার ফোন দিচ্ছি। থাক, আর ফোন দেওয়ার দরকার নেই। সকালে আসার কথা, এখন দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, কোনো খবর নেই। সন্ধ্যায় কে বিয়ে করতে আসে? আমি জানতাম ওই ছেলে তোকে জীবনও বিয়ে করবে না। প্রেম একটা আবেগের বিষয়, আর যাকে নিয়ে সংসার করবে, সারা জীবন থাকবে, তাকে বিয়ে করার ব্যাপারে ছেলেরা সিদ্ধান্ত নেয়, চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয়। সেও তো ভেবে দেখেছে তোকে বিয়ে করলে সে সুখী হবে না, তাই আসেনি। আর মানুষ যদি জানে যে আজকে তোর বিয়ে ভেঙে গেছে, এটা জানার পর কোনো ছেলে তোকে বিয়ে করতে আসবে কোনোদিন? আমি তোকে বহুবার বলেছি, জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হয়। তুই আমার কথা শুনিস নি। ওমা, আমার খারাপ লাগছে। আমি ভিতরে গেলাম, ও যা খুশি করুক, আমি কিচ্ছু বলবো না কোনোদিন। সুমি, রাশেদ আসেনি কেন? আচ্ছা, ও কি তোমার সাথে প্রতারণা করলো না তো? সুমি, মা, ডাক্তার বলেছে তুমি এখন অনেকটাই সুস্থ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার যে কি ভাল লাগছে জানো, বিশ্বাস করো মা, আমার যদি কেউ আকাশের চাঁদটাও এনে দিত এখন, আমি ততটা খুশি হতাম না এখন যতটা লাগছে। বিশ্বাসঘাতক বেঈমান, তুই এত খারাপ আমি সেটা জানতাম না আগে। এরকম করলি কেন আমার সাথে? হ্যাঁ, এরকম ধোঁকাবাজি করলি কেন? আমি কি ক্ষতি করছি তোর? আমাকে বিয়ের কথা বলে আমার ফ্যামিলিকে দিয়ে সব কিছু অ্যারেঞ্জ করে তুই আসলি না। হ্যাঁ, আমি তো ভালোবাসতাম তোকে, এরকম ধোঁকা দিলি কেন? আমাকে বল, বল আমাকে কেন ছোট করলি সবার সামনে? সুমি, আমাদের যেদিন বিয়ে হওয়ার কথা ছিল সেদিনই মার অপারেশনটা হয়। তোমার সাথে ফোনে কথা বলেছিলাম, মনে আছে? কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। হঠাৎ ঘুম ভেঙে দেখি মা বিছানায় শুয়ে কাতরাচ্ছে। ছেলে হিসেবে আমি মেনে নিতে পারিনি। আমার মায়ের কষ্টটা আমি সহ্য করতে পারিনি। মাকে নিয়ে হসপিটালে গেলাম, জানো? ডাক্তার ইনস্ট্যান্ট বললো অপারেশন করাতে হবে। মার অপারেশন করালো। মার টেনশনে আমার কিচ্ছু মনে ছিল না। মোবাইল ফোনটা কোথায়, তোমাকে ফোন করে জানাবো কিনা। আমি তোমাকে ভালোবাসি সময়, আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি, কিন্তু সেটা কোনোভাবেই আমার মায়ের ঊর্ধ্বে না। আমার মা আমাকে জন্ম দিয়েছে, লালন পালন করেছে, বড় করেছে। তুমি আমাকে হারালে হয়তো আমার চেয়ে ভালো কাউকে পেতে, হয়তো আমিও কাউকে পেতাম, কিন্তু আমার মাকে হারালে আমার মাকে কোনোভাবেই পেতাম না।
আমার কি মনে হয় জানো, আমাদের সবার উচিত আমাদের মা বাবাকে ভালোবাসা, আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালোবাসা, যারা বিপদে আপদে সবসময় আমাদের পাশে থাকে। তুমি আমাকে যে শাস্তি দিতে চাও দিতে পারো, তুমি মাথা পেতে নেব। রাশেদ, তুমি ঠিকই বলেছ। আমার বাবা আমাকে কত ভালোবাসে, যখন যেটা চাই সেটাই নিয়ে আসে, যা চাই তাই করে। কিন্তু আমি কখনোই তার সাথে একটু ভালো মতো কথাও বলি না, সবসময় দুর্ব্যবহার করি। ছোটবেলায় আমার মা মারা যায়, এরপর থেকে আমি কেমন জানি হয়ে যাই, সব কিছুতে রেগে যেতাম, বিরক্ত হয়ে যেতাম। জানো, বাবা সব সময় একা থাকতো, কিন্তু আমি কখনো তার সাথে গিয়ে একটু কথাও বলতাম না। আমি এখন বুঝতে পারছি যে বাবা কতটা কষ্ট পেয়েছে। বাবাকে এতটা কষ্ট দেওয়া ঠিক হয়নি। আমি তোমার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম। সুমি, তোমার বাবার সাথে এরকম আচরণ করা একেবারেই ঠিক হয়নি মা। প্রত্যেকটা বাবা মাই চায় তাদের সন্তানের ভালো মঙ্গল চায়, কোনো সন্তানের অমঙ্গল চায় না বাবা মা। প্রত্যেকটা বাবা মার স্বপ্ন থাকে তাদের সন্তানরা প্রতিষ্ঠিত হবে, ভালো থাকবে, এটাই তো বাবা মার স্বপ্ন, তাই না? শোনো মা, যা ভুল করার তা তো করেই ফেলেছ, আর সন্তানরা যতই ভুল করুক বাবা মা সবসময় সন্তানদের ক্ষমা করে দেয়। তুমি এক্ষুনি যেয়ে তোমার বাবার কাছে ক্ষমা চাইবে। আর আমি যেহেতু আল্লাহর রহমতে এখন সুস্থ হয়ে গেছি, রাশিদকে নিয়ে আমি তোমার বাবার কাছে যাব। তোমার বাবার সাথে তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বিয়ে আমার রাশেদের সাথেই হবে। থ্যাংক ইউ আন্টি। আমি আজকে এখানে যে শিক্ষাটা পেলাম সেটা আমার সারা জীবন মনে থাকবে। আমি এক্ষুনি আমার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবো।